মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড করার মাধ্যমে ছাত্র সমাজের মধ্যে যে দৃঢ়তা বন্ডিং ছিল, সেই বন্ডিংকে সে ক্ষতবিক্ষত করেছে। আমরা যে প্রাপ্তি কি পেয়েছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে যে বড় পাওয়ার সে হচ্ছে যিনি বলতেন স্বজন হারার বেদনা আমার চেয়ে কেউ বেশি বুঝে না। এই কথা বলে যে হাজার হাজার মানুষ ভাইয়ের মুখ খালি করেছে, সেই ফেসিস্ট ভারতীয় চোর বাংলাদেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা এখন মুক্ত আকাশে কথা বলতে পারছি, আমরা নির্ভর ভয়ে গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে তুলে নেবে সেই এক বাস্তবতা আমাদের মধ্যে নাই, সেটা আমাদের আরেকটা বড় বাস্তবতা। যে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যেকটা গভর্নমেন্ট আমরা দেখতে পাবে, বিএনপি আওয়ামী লীগের আগে যারাই গভর্নমেন্টে ছিল কেউ 30%, কেউ 40% ম্যান্ডেটরি নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় এসেছিল। এই যে ফেসিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের প্রায় যে লোক আছে 17 কোটি লোক, 17 কোটি ম্যান্ডেট নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েছে। সেই যে আমাদের যে প্রত্যাশার পারদ ছিল, সেই প্রত্যাশার পারদের নিম্নমুখী আপনারা দাঁড়িয়ে আছেন। এখন আমরা দৃশ্যমান বিচার দেখতে পাই নাই, দৃশ্যমান সংস্কার হয় নাই। একবার আর কষ্ট লাগে যে অভ্যুত্থানে এই সরকারের প্রথম যে ঘাতক জন্ম হয় সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের কারণে, যিনি প্রথম মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড করার মাধ্যমে ছাত্র সমাজের মধ্যে যে দৃঢ়তা বন্ডিং ছিল, সেই বন্ডিংকে সে ক্ষতবিক্ষত করেছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা শেখ হাসিনার সময় ছাত্র সমাজকে দেখতাম কি, ছাত্রলীগের সাদ্দাম ইনাম যে কথা বলতেন, শেখ হাসিনা বলতেন এটাই ছাত্র সমাজের কথা। আবার বর্তমান সরকার দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্রদের বর্তমান যে নেতাগণ যারা বলছে 4-5 জন, তাদের চোখ দিয়ে ইউনিট সরকার পুরো ছাত্র সমাজকে দেখছে। আমাদের দুঃখ লাগে, লজ্জা লাগে তার এই আচরণের কারণে। আমাদের যে দৃঢ় বন্ডিং ছিল, ইস্পাত দৃঢ় মজবুত বন্ডিং, সেটা আমাদের আজকে হারিয়ে ফেলেছে। স্যারের মধ্যে আহ্বান থাকবে ছাত্র সমাজের প্রত্যেকটা ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের যে শিক্ষার্থী সংগঠনগুলো আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে আপনি একবার বসুন, যারা গত 1 বছরে পারেননি। একই সাথে আজকে অনিরোধ থেকে আমি আহ্বান করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি, জুলাই আন্দোলনের অন্যতম নেতা রিফাত হোসেন মইনুল যে গত কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজি, বিভিন্ন দুর্নীতির কারণে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক শক্তি, প্রত্যেকটা শিক্ষার্থী সংগঠনকে, ছাত্র এবং জনতাকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে কলঙ্কিত হওয়ার পথে। আপনাদের মধ্যে আহ্বান থাকবে এদেশের মানুষের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে পবিত্রতা নিয়ে এসেছিল, এই ব্যাপারে মর্যাদা রক্ষা করার সাথে অনতিবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারকে আমি বিলম্বিত আহ্বান জানাই। যখনই আমার দেশ রাষ্ট্রভূমি সংকটে পড়বে, সেই সংকটে আপনারা দাঁড়াবেন, সেই প্রত্যাশা নিয়ে। একই সাথে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা শ্রম দান দিয়েছেন তাদেরকে